নমস্কার সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও এদিকে অনেক অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে সকালে 10টা-11টার দিকে ভাবলাম যে ম্যাগি বানাই, তো ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। হ্যাঁ জানি ম্যাগির রেসিপি একদমই সহজ, কিন্তু আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না। আমি শেয়ার করবো যে আমি কীভাবে ম্যাগিটা বানাই। তো যাই হোক, প্রথমে দেখো আমি নিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, আর এদিকে দেখো ফুলকপি নিয়েছি। না গোটাটা নিব না, জাস্ট একটুখানি নিব, যেহেতু আমি শুধু আমার জন্য ম্যাগিটা বানাবো। তারপরে দেখো দুটো ম্যাগি নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা ডিম। এরপরে দেখো আমি পেঁয়াজ, লঙ্কা, আলু, ধনেপাতা সব এক সাইজ মতো কেটে নিয়েছি। আর দেখো নিয়েছি হচ্ছে একটুখানি পাতা, দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফুলকপির পাতা। তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এই পাতাটা দিয়ে নাকি চচ্চড়ি রান্না করা যায়, তো ভাবলাম যে চলো আমিও ট্রাই করি আজকে। চচ্চড়ি না করে ম্যাগিতে অবশ্যই দিব। তো সেই জন্য দেখলাম বাড়িতে পাতাওয়ালা একটা ফুলকপি আছে, তো সেখান থেকে আমি পাতাটা কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। এরপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে দেখো তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিয়েছি প্রথমে আলু, ফুলকপি আর সেই পাতাটা দিয়ে দিয়েছি। সচরাচর কিন্তু আমি অতটা রান্না করি না, মাই বেশি করে। মাঝে সাঝে মা যখন এদিক ওদিক যায় তখনকে আমাকে করতে হয়। তো আজকে ইচ্ছে হলো সকালবেলা আমি বানাবো, তো মা প্রথমে বলেছিল যে আমি বানিয়ে দিচ্ছি দে। আমি বললাম না, আজকে আমি ভিডিও করবো আর বানাবো, যেহেতু আজকে সকালে আমি ফ্রি ছিলাম। তারপরে দেখো তাও মা এসে নাড়াচাড়া করে দিচ্ছিলো অল্প, আর এটা দেখো হাতা দিয়ে নাড়ছিলাম, কারণ পাশেই মা মাছ ভাজছিল আর কি। তো সেই জন্য আমাকে খুন্তিটা দেওয়া হতো না এখন। তাই মাকে বললাম যে আমি হাতা দিয়ে নাড়তে পারবো না, তাই মা বললো যে দে, আমি নেড়ে দিচ্ছি। তো যাই হোক, এরকমই বলতে থাকে সবসময়। এরপরে দেখো পাশে মা হচ্ছে মাছ ভাজছিল, এটা ছিল হচ্ছে রুই মাছ। আর এদিকে মশলাও রেডি করে নিয়েছি। দেখো আমার ফুলকপিটা আর পেঁয়াজটা আর হচ্ছে সবকিছু মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে দেখো এখানে দিয়ে দিতে বললো মা যে একটা ডিম, তো মা ফাটিয়ে দিচ্ছিল আর মাই রান্না করছিল হালকা হালকা। এরপরে দেখো ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিল এর মধ্যে, আর তারপরে সেটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভাজতে হবে ডিমটাকে। এরপর ডিমটা ভাজার পরে যে ম্যাগিটা সেদ্ধ করেছিলাম আগে হালকা একটুখানি, তো সেই ম্যাগিটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো এখন ম্যাগিটা মা দিয়ে দিল এর মধ্যে। ম্যাগিটা দেওয়ার পরে দেখো হলুদ, লবণ কিছুটা পরিমাণে দিয়ে দিই। আমার কিন্তু ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে, আর সত্যি বলতে আর আমার মা কিন্তু ম্যাগি, পাস্তা এই খাবারগুলো সত্যি এত সুন্দর বানায়, মানে বলার বাইরে। তো যাই হোক, এরপরে দেখো আজকে আমি বানাচ্ছি, কিন্তু মাই বলতে গেলে বানিয়ে দিয়েছে আমাকে, সব কিছু করে দিয়েছে, শুধু আমি করেছি ভিডিওটা পাশ থেকে। এরপরে দেখো এখানে দিয়ে দিব হচ্ছে ম্যাগির মশলা, যেটা ম্যাগির সাথে দেয় আর কি। তো সেটা এখানে এখন দিয়ে দিব। এরপরে ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করতে হবে, যেন ম্যাগিটার মধ্যে মশলাটা ভালো মতো লেগে যায়। তারপরে দেখো ম্যাগিটার কালার কত সুন্দর চলে এসেছে, আমাদের দেখে জিভে জল চলে এসেছে, এখন দেখে আবারও খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, তারপরে দেখো মা দিয়ে দিল হচ্ছে ধনিয়া পাতা, আর এটা আমার সত্যি খুবই ফেভারিট। দেখো কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিয়ে তারপর সেটাকে নামিয়ে নিতে হবে। আর নেওয়ার পরে দেখো আমি উপর থেকে হালকা করে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, আর দেখো দিয়ে দিয়েছিলাম হচ্ছে সস, আর জিনিসটাকে আরও সুন্দর দেখানোর জন্য দিয়ে দিয়েছিলাম ওপর থেকে কয়েকটা ধনিয়া পাতা। আর এই শীতের সময় ধনিয়া পাতা সব খাবারের সাথে চলে, ম্যাগি বলো, ডাল বলো, ভাত বলো, যে কোনো তরকারি কিংবা মুড়ি মাখা সব কিছুর সাথে কিন্তু ধনিয়া পাতাটা খুব সুন্দর যায়। তো সকালে আমি মাঝে মাঝে এরকম ম্যাগি খাই, তো আজকে ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো মাই বানিয়ে দেয় সকালে, আর বললাম না আমার মা ম্যাগি, পাস্তা এই খাবারগুলো ভীষণ সুন্দর বানায়, ডিম টোস্ট তো দারুণ বানায় সত্যি। তো আমি তো খেয়েছিলাম, মাঝখান থেকে দিদি এসে বলছে যে এত সুন্দর করে বানিয়েছে, দে আমাকে একবার দে। তো যাই হোক, ওকে আবার দিতে হলো সেখান থেকে একবার। তো একবার খেয়ে বলছে আরেকবার দে, একবার দিতে হয় না। তো যাই হোক, এইভাবে আমাকে পটিয়ে পাটিয়ে খেয়ে নিচ্ছিল আমার থেকে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তো চলো, টাটা।